গাইস, যেখানে কিনা অন্য সকল ব্র্যান্ডগুলো আইফোনের লুকটাকে কপি করার চেষ্টা করছে, সেখানে ইনফিনিক্স এক ধাপ এগিয়ে তাদের হট 40 প্রো স্মার্টফোনটাতে আইফোন থেকেও বিশাল ক্যামেরা বামকে ইউজ করেছে। আর এই ফোনটার পেছনের ক্যামেরাগুলো দেখলে মনে হয় যে আইফোন থেকেও বেটার রেজাল্ট দিয়ে দেবে। মাথা নষ্ট। তার সাথে এই ফোনটাতে 8GB সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে 16GB র্যামের ফিলিংটা নেওয়া যাবে ইজিলি। তাছাড়া 108 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেলের সেলফিকেও ইউজ করেছে ইনফিনিক্স। ফোনটির মধ্যে পাওয়া যাবে গেমিং চিপসেট। সো হেই গাইস, শান্ত হিয়ার। অনেক জল্পনা কল্পনার পরে ইনফিনিক্সের হট 40 প্রো ফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে চলে এসেছে। এই ফোনটার প্রাইস কেমন, এছাড়া ওভারঅল প্রাইস অনুযায়ী এটা থেকেও ভালো ফোন রয়েছে কিনা সবকিছু সম্পর্কে অনেস্টলি জানাচ্ছি। ফার্স্ট অফ অল, ফোনটার পেছনের ডিজাইন দেখে সকলেরই পছন্দ হবে। বক্সি শেপের এই ফোনটার পেছনের লুকটা আইফোন থেকেই নেওয়া হয়েছে, যদিও কিনা পেছনের ক্যামেরা বাম্পটা বিশাল আকৃতির। তবে হ্যাঁ, আপনারা আবার ভাবেন না যে আইফোন লেভেলের ক্যামেরাকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স এই বাজেট ক্যাটাগরিতে। এই ফোনটার পেছনের একটা ক্যামেরাই কাজের, যেটা কিনা 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। তাছাড়া পুরো ফোনটার বিল্ড কোয়ালিটি অথবা ব্যাক প্যানেলটা পুরোপুরি প্লাস্টিক দিয়েই তৈরি করা, তাই অবশ্যই পেছনে ব্যাক পলিকে লাগিয়ে ইউজ না করলে সহজ স্ক্র্যাচ পড়ে যাবে। এই স্মার্টফোনটা অনেক বেশি স্লিপারি, তাই ব্যাক কেসকেও ইউজ করতে হবে আপনাকে। বাট বক্সের সাথে যে ব্যাক কেসটা আসে সেটার ডিজাইন আমার কাছে পার্সোনাল ভাবে পছন্দ হয়নি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার বক্স কন্টেন্ট হিসেবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ফালতু লেভেলের টিপু কেস রয়েছে। এছাড়া হেডফোনকেও আপনারা মিস করবেন না ফোনের বক্সের সাথে। তবে ফোনটার ডিসপ্লে আমার কাছে মোটেও ভালো লাগেনি। সেটা কি কারণে এখনই বলছি। 6.78 ইঞ্চির হিউজ আকৃতির একটা 120 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে ইনফিনিক্স, যেটা কিনা এই বাজেটে সচরাচর আমরা দেখেই থাকি। তবে কথা হচ্ছে গিয়ে তাদের যে লাস্ট জেনারেশনের ইনফিনিক্স নোট 30 ফোনটা ছিল, সেই ফোনটার ডিসপ্লে থেকেও এই ফোনটা মানে হট 40 প্রো স্মার্টফোনটার ডিসপ্লেকে আমার কাছে ফালতু কোয়ালিটির লাগছে। আমি অফলাইন মার্কেটে ফোনটা হাতে নিয়ে দেখেছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এই ডিসপ্লের বেজেলটা নোট 30 ফোনটা থেকেও বড় আকৃতির। এছাড়া ডিসপ্লের কোয়ালিটি মানে কালারগুলো অথবা শার্পনেস অতটাও ভিভিড অথবা পাঞ্চি নয়। সো ইনফিনিক্সের গত এক বছর আগে নোট 30 ডিভাইসটার ডিসপ্লেও যদি এখানে ইউজ করা হতো তাহলে খুব ভালো হতো। কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বাজেটের মধ্যে আবার আপনারা ভাববেন না যে অনেক খারাপ ডিসপ্লে ইউজ করেছে ইনফিনিক্স। আমি জাস্ট বলেছি যে তাদের লাস্ট জেনারেশনের ডিসপ্লে থেকে এই জেনারেশনের ডিসপ্লেগুলো অতটাও ভালো নয়। 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এই ফোনটায়, তাই রোদের আলোতে হাত দিয়ে ঢেকেই ফোনকে ইউজ করা লাগবে। না হয় আপনারা ডিসপ্লের মধ্যে থাকা কন্টেন্টগুলো তীক্ষ্ণ রোদের আলোতে দেখতেই পাবেন না। বাট ইনডোরে এটা নিয়ে তেমন একটা প্যারা খেতে হবে না। আর সবচেয়ে হতাশ করেছে ইনফিনিক্স আমাকে এখানে সফটওয়্যার সেকশনে। সেই 1.5 বছর আগের অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসে ইনফিনিক্স হট 40 প্রো স্মার্টফোনটি। আর আপনারা হয়তো ভালো করে জানেন যে ইনফিনিক্সের ফোনে ওএস আপডেট তেমন একটা আসে না। তারা 1 বছরের মতো ছোটখাটো সিকিউরিটি প্যাচের আপডেট প্রদান করলেও ওএস আপডেটটা তেমন একটা দেয় না। XOS 13.5 এর সাথে আসা এই ফোনটাতে হিউজ পরিমাণে ফিচার রয়েছে, যেগুলো ইউজ করতে আপনাদের ভালোই লাগবে। তবে সবচেয়ে ডিসগাস্টিং লেভেলের গুলো পাওয়া যাবে এই ফোনটার ভেতরে। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপকে তারা প্রি ইনস্টল ভাবে দিয়ে দিয়েছে, যেখানে কিনা সবগুলো অ্যাপ আবার আনইনস্টলও করা যায় না। তো এই থেকে বোঝা যায় যে তারা নিম্ন কোয়ালিটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য প্রস্তুত কাস্টমারদের। তো সকল ব্র্যান্ডগুলো একই কাজ করে থাকে, বাট ইনফিনিক্স এখানে একটু বেশি করে ফেলেছে। অবশ্যই যারা কিনা ইনফিনিক্স অথবা টেকনোর ফোন কিনবেন তাড়াতাড়ি ফোন কেনার সাথে সাথে অ্যাডসগুলোকে বন্ধ করে দেবেন। আর যতগুলো অ্যাপ আপনারা আনইনস্টল করতে পারবেন ততই আপনার ফোন থেকে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। অলরাইট, এবার পারফরমেন্স সেকশনে মোটামুটি ভালোই করেছে ইনফিনিক্স। তাদের হট সিরিজের প্রথমবারের মতো মিডিয়াটেক G99 কে ইউজ করেছে তারা, যেটা কিনা বর্তমানে বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরির একটা জাতীয় চিপসেট। শাওমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো অথবা ইনফিনিক্স, টেকনো সকলেই কিন্তু 15 থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে এই চিপসেটের সাথে ফোন আনছে। তো এখান থেকে কেমন পারফরমেন্স পাবেন সেটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। পাবজির মতো গেম 40 FPS এ খেলা পসিবল হবে, আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো পানির মতো চলবে। তাছাড়া রেগুলার লাইফে তেমন কোনো প্যারা খেতে হবে না আপনাকে, যদি কিনা ইনফিনিক্সের এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো না হয়। মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি ভালো হয় তাহলে মিডিয়াটেক G99 চিপসের দ্বারাও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল হবে এই বাজেট ক্যাটাগরিতে। আর বাজেট নিয়ে এতবার বলছি, এই
ফোনটার প্রাইসিং সম্পর্কে তো জানানো হলো না। আমি বিভিন্ন শপ থেকে জানতে পারলাম যে 20,000 টাকার আশেপাশে লঞ্চ করা হবে ইনফিনিক্স হট 40 Pro কে। তো যদি 20,000 টাকা এই ফোনটা লঞ্চ করা হয়, মানে 19,999 টাকায় লঞ্চ করা হয়, তাহলে আমার মনে হয় না যে ইনফিনিক্স নোট 30 থেকে এই ফোনটা অতটাও বেটার কিছু অফার করছে আমাদের। ফার্স্ট অফ অল তো বললামই যে ডিসপ্লেটা, মানে এই ফোনটার ডিসপ্লে থেকে ইনফিনিক্স হট 30 ফোনটার ডিসপ্লেটা আরো ভালো ছিল। তো যাই হোক, এবার হট 40 Pro স্মার্টফোনটার স্টোরেজ সম্পর্কে জানাচ্ছি। 8GB র্যামের সাথে আসা এই ফোনটার 256GB ইন্টারনাল মেমোরি যুক্ত ভার্সনটাই হয়তো বাংলাদেশে 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। আর এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ইনফিনিক্স, যেটা কিনা বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে। ইন্টারনাল মেমোরিকে আপনারা র্যাম হিসেবে ইউজ করতে পারবেন, মানে ওই যে মনে মনে ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, যেটা কিনা 16GB পর্যন্ত ইউজ করা পসিবল। তাছাড়া 2টা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 512GB পর্যন্ত ইউজ করার সুবিধা রেখেছে ইনফিনিক্স। ফোনটার ক্যামেরা সেটআপ হিসেবে পেছনে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 0.08 মেগাপিক্সেলের একটি ফালতু ক্যামেরা লেন্স। মানে দাঁড়াচ্ছে গিয়ে ইনফিনিক্স শুধুমাত্র আইফোনকে কপি করতে গিয়ে 3টা ক্যামেরা মডিউল পেছনে দেখানোর জন্যই এই কাজটি করেছে। এখানে নর্মালি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারা অলমোস্ট 12 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করা পসিবল হচ্ছিল। যদি আপনার 108 মেগাপিক্সেলের মুডে ছবিগুলো তুলতে চান, তাহলে কিছুটা ল্যাগি ফিল পাওয়া যাবে ফোনটার ক্যামেরা অ্যাপ থেকে, আর ছবি তুলতেও প্রায় অনেকক্ষণ সময় লেগে যাবে। তাই বাই ডিফল্ট নর্মাল রেজলিউশনে, মানে 12 মেগাপিক্সেল এই ছবিগুলো তুললে আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। ইনফিনিক্সের ফোনগুলো দ্বারা ছবি তোলার পরে কিছুটা হোয়াইট ব্যালেন্স বেশিই থাকে। এছাড়া কালারগুলো সোশ্যাল মিডিয়া রেডিও থাকে, তাই অবশ্যই এই ফোনটা দ্বারা ছবি তোলার পরে আপনাদের ভালোই লাগবে। বাট যারা কিনা ন্যাচারাল ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের কাছে এই ক্যামেরাটা ফালতু লেভেলের লাগতে পারে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটিও বাজেট অনুযায়ী ভালোই ছিল। এক কথা বলতে গেলে ইনফিনিক্সের 15,000 টাকা দামের ফোনও কিন্তু সিমিলার ক্যামেরা সেটআপ পাওয়া যায়, আর সেখান থেকে যেমন কোয়ালিটি আপনারা পাবেন এখানেও ঠিক তেমনটাই পাওয়া যাবে। শুধুমাত্র 2K রেজলিউশনে ভিডিও করার সুবিধাটা এক্সট্রা পাওয়া যাবে এই ফোনটায়, যেটা কিনা তেমন একটা কাজই আসবে না, বিকজ ফুল HD রেজলিউশনে ভিডিও করলে আপনারা বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন। এবং এই ডিভাইসটার পেছনে রয়েছে কোয়াড LED ফ্ল্যাশ লাইট, সামনে পাওয়া যাবে ডুয়াল LED ফ্ল্যাশ লাইট, যেটা কিনা রাতের বেলা ছবি তুলতে আপনাদের অনেক বেশি সাহায্য করবে। ডুয়াল স্টোরি স্পিকারের সাপোর্ট রয়েছে ফোনটার নিচে এবং উপরে, পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। তাছাড়া FM রেডিওর সাপোর্ট, NFC সাপোর্ট সহ বেশ কিছু টুকটাক ফিচার রয়েছে ফোনটার ভেতরে, যেমন জাইরো সেন্সরটাকেও দিয়ে দিয়েছে ইনফিনিক্স, যেটা কিনা গেমারদের জন্য খুব ভালো একটা ফিচার। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে আপনারা ফোনের তালা খুলতে পারবেন। পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক এবং পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডকেও দিয়ে দিয়েছে ইনফিনিক্স। ওভারঅল বলতে গেলে 1 ঘন্টার মতো সময় লাগবে এই ডিভাইসটাকে ফুললি চার্জ করতে, আর হট 40 Pro ডিভাইসটা থেকে আপনারা একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে পেয়ে যাবেন। যদি 20,000 টাকার আশেপাশে আসে, আমি ডাইরেক্টলি বলছি যে ইনফিনিক্সের ফোন নিতেই হলে ইনফিনিক্স নোট 30 ফোনটাকে কিনুন। সেই ফোনটার ডিসপ্লে আর অপটিমাইজেশনটা হট 40 Pro স্মার্টফোন থেকেও বেটার। তবে আইফোনের মতো দেখতে একটা স্মার্টফোন কিনতে চাইলে ইনফিনিক্স হট 40 Pro ফোনটাকে আপনারা নিতে পারেন। এছাড়াও এই বাজেটে আনঅফিশিয়াল অফিশিয়াল মিলিয়ে আরো ভালো ভালো অপশনও রয়েছে। তো সেই অপশন অথবা ভালো ডিভাইসগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।